মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিটায়ারমেন্ট তহবিল থেকে বাড়ির ডাউন পেমেন্ট নেওয়ার প্রস্তাব নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন। তিনি বলেছেন তিনি এই প্রস্তাবের বড় ভক্ত নন এবং চান না যে অবসর তহবিল ব্যবহার করে বাড়ি কেনা হোক। তবে হোয়াইট হাউস পরিকল্পনাটি বাড়ির খরচ সামলানোর জন্য বিবেচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি প্রস্তাব নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন, যা ভবিষ্যৎ গৃহ পরিচালকদের জন্য তাদের রিটায়ারমেন্টে অবসর তহবিল থেকে বাড়ির ডাউন পেমেন্ট নেয়ার অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, আমি এই প্রস্তাবের বড় ভক্ত নই, অনেকেই পছন্দ করছে, কিন্তু আমি চাই না যে রিটায়ারমেন্ট সঞ্চয় অ্যাকাউন্ট তহবিল থেকে টাকা তুলে বাড়ি কেনার জন্য ব্যবহার করা হোক। ট্রাম্প যুক্তি দেন যে বর্তমান সময়ে অনেক মানুষের রিটায়ারমেন্ট সঞ্চয় অ্যাকাউন্ট হিসেবে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেছেন যে কিছু ক্ষেত্রে এই তহবিলের মূল্য গত এক বছরে প্রায় ৮০ থেকে ৯০% বেড়েছে। তার মতে আবাসন বাজার ভালো হলেও 401K তহবিলের বৃদ্ধি তার তুলনায় বেশি। তাই তিনি চান মানুষ তাদের অবসর তহবিলের সচ্ছলতা বজায় রাখুক। এটি এমন সময়ে এসেছে যখন হোয়াইট হাউস একটি সাধারণ গৃহের ডাউন পেমেন্ট বাড়ি ব্যয় সামলাতে 401K ব্যবহার করার পরিকল্পনা প্রিভিউ করেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাস্টেন জানান, একটি সাধারণ পরিবারের মাসিক হোম লোনের ব্যয় দ্বিগুণ হয়েছে এবং প্রয়োজনীয় ডাউন পেমেন্ট প্রায় $15,000 থেকে $32,000 বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প তার ডাভোস সফরে রিটায়ারমেন্ট সঞ্চয় অ্যাকাউন্ট তহবিল প্রস্তাবের কথা সরাসরি উল্লেখ না করে, তবে তিনি ক্রেডিট কার্ড সুদের হার কমানোর প্রস্তাব এবং প্রতিষ্ঠানগুলোর একক পরিবারের বাড়ি ক্রয় সীমাবদ্ধ করার পরিকল্পনার কথা তুলে ধরেন। তার মতে কর্পোরেট বিনিয়োগের কারণে কিছু ক্ষেত্রে বাড়ির দাম বেড়েছে, যা সাধারণ মানুষের জন্য সুবিধাজনক নয়।